নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি এখন চলে এসেছি আরামবাগ স্টেশনে। এই হচ্ছে সকাল 6:14 ট্রেনের লেডিস কামরা। আমরা চলেছি এখন নৈহাটির উদ্দেশ্যে। হুল্লোড় গ্যাং আজ বড়মার পুজো দিতে চলেছি। গল্প করতে করতে কখন শেওড়াফুলি চলে এসেছি। এখান থেকেই আমরা যাব চুঁচুড়ো, কিন্তু গল্প করতে করতে কখন চুঁচুড়ো পেরিয়ে গেছে জানো। তারপর হুগলি স্টেশনে নেমে অটোতে করে আমরা ফেরিঘাটে এসেছি। সেখান থেকে লঞ্চে করে চলেছি নৈহাটির উদ্দেশ্যে। অনেক দিনের ইচ্ছে ছিল, তাই সবার মনেই খুবই আনন্দ। আর গঙ্গা বর্ষায় তো একদম ভর্তি। খুব ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে মা গঙ্গাকে দেখতে। যাই হোক, চলে এসেছি আমরা নৈহাটি। আমরা সবাই সকালবেলা স্নান করে এসেছি, তাই কেউই আর গঙ্গা স্নান করিনি। নেমে একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিয়েছি। এখন বর্ষাকাল, তাই একটু ভয়ই পেলাম গঙ্গা স্নান করতে। যাই হোক, এখন এই ছোট্ট দোকানটা থেকে আমরা ডালা কিনছি। এখানেই চটি খুলে রেখেছিলাম সবাই। সেই সময় একটা 16-17 বছরের মেয়ে এসে কপালে বড়মা লেখা সিঁদুরের টিপ পরিয়ে দিল। আমাদের ডালা রেডি। আমি, মিঠুদি আর রুমা রয়েছি ডালা নেওয়ার জন্য। বাকিরা মন্দিরে গেছে আমাদের লাইন দিতে। সবার কাছে শুনেছি প্রায় 3-4 ঘন্টা লাইন দিয়ে তারপর নাকি মায়ের দর্শন পাওয়া যায়। তাই আমাদের অর্ধেক বন্ধুরা চলে গেছে লাইন দিতে। আমরা খালি পায়ে ডালা নিয়ে 3 জনে চলে এসেছি মন্দিরের একদম দোরগোড়ায়। কিন্তু ভেতরে ঢুকে আমরা তো অবাক। কোথায় লাইন? পুরোই তো ফাঁকা মন্দির। এই যে ছন্দা হাত নাচছে, এই যে প্রিয়াঙ্কা, ওই সামনে রেখা দি, সুস্মিতা দি, আর এই আমাদের মিঠুদি। দেখো রেলিং দেওয়া কত জায়গা, সবটাই ফাঁকা আছে, কিন্তু ভিড় কিন্তু নেই। চলে এসেছি মন্দিরের ভেতরে। এখানে ভিডিও তোলা বারণ। আর পুজো দিয়ে একদম সোজা চলে এসেছি কচুরি খেতে। দারুণ টেস্টি ছিল কচুরি, ঘুগনি আর সয়াবিনের তরকারি, সঙ্গে চা। খেয়ে দিয়ে বেরিয়ে চক্ষু চড়ক গাছ। লাইন দেখো। আমাদের ব্রেকফাস্ট করতে আর কতক্ষণ সময় লেগেছে? 20-25 মিনিট। তার মধ্যে লাইন পড়েছে দেখো। আমরা শুধু ভাবছি যে আর একটু দেরি হলে, আর একটা ট্রেনের পরে এলেই আমাদের এই লাইনে দাঁড়িয়ে পড়তে হতো। তারপর আমরা মায়ের একটু ফটো কিনলাম। কিনে এবার রিক্সা করে চলেছি স্টেশনের উদ্দেশ্যে। নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশনে ট্রেনে করে আমরা ব্যারাকপুর চলে এসেছি। আর ব্যারাকপুর মানেই দাদা বৌদির রেস্টুরেন্ট। ঢুকে পড়েছি দাদা বৌদির রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে। আমাদের মধ্যে অনেকেই আগে এখান থেকে বিরিয়ানি প্যাকেট করে নিয়ে বাড়িতে খেয়েছে, কিন্তু রেস্টুরেন্টে বসে খাওয়াই প্রথম। তাই সবার মনে দারুণ আনন্দ, দাদা বৌদির বিরিয়ানি খাবো রেস্টুরেন্টে বসে। চলে এসেছে কলা পাতা দেওয়া ডিশ, অ্যান্ড ফাইনালি বিরিয়ানি আর রায়তা। খাওয়া দাওয়া করে আমরা
আবার চলে এসেছি ফেরিঘাটে। এখান থেকে লঞ্চে করে শেওড়াফুলির ঘাটে এসে আমরা বসেছিলাম অনেকক্ষণ। অনেকদিন পর সব সখীরা বেরিয়েছি, তাই এখানে বসেই গল্প করছিলাম। সামনেই শ্রাবণ মাস, এই ঘাট থেকে সবাই জল নিতে আসবে, তাই ঘাট বাঁধাবার কাজ চলছে। আর আমরা এখানে বসে গল্প করছিলাম। বেশ কিছুক্ষণ গল্প করার পর আমরা চলে এসেছি শেওড়াফুলি স্টেশন। আর ট্রেনে উঠেই আমাদের আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। দেখো, আর ট্রেন থেকে একটা ঘুগনিওয়ালাকে ধরে আরামবাগ স্টেশনে নামিয়েছি। তার কাছ থেকে ঘুগনি খেয়ে তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি।